আজ বৃহস্পতিবার 13ই চৈত্র 2025 সালের 27শে মার্চ। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগুরু বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। এটি আজ আপনারা 108 বার জপ করুন না। নিরামিষ খাদ্য খাবার খান, তামসিক জীবনযাপন গ্রহণ করা থেকে বিরত থাকুন, হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, হলুদ রঙের বস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন, কলা গাছের নিচে গিয়ে দুপুরবেলা 1 লিটার জল ঢেলে আসুন। আজ চেষ্টা করুন, যদি দীক্ষা না নেওয়া থাকে দীক্ষা নেওয়ার জন্য প্রচেষ্টা শুরু করুন। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই কিন্তু জীবন ধন্য ধন্য হয়ে ওঠে। আজ বৃহস্পতিবার, এটি দেবগুরু বৃহস্পতির নামে রাখা হয়েছে। তিনি দেবতাদের গুরুদেব, দেবতাদের তিনি দীক্ষা দেন। আজ অবশ্যই যদি আপনি আপনার পরিবার, সন্তান সন্ততি, বিবাহ, আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তিকে বৃদ্ধি করতে চান, তাহলে বৃহস্পতির মজবুতিকে বৃদ্ধি করতে ভুলবেন না। খুব যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়াম করুন, ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস নিন এবং বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান প্রদান করুন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রেম, দাম্পত্য, কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। আজ আপনার অবশ্যই গৃহে কোনো প্রকার উত্তেজনার সম্মুখীন হওয়া থেকে বিরত থাকুন। গৃহের পরিবেশ দেখবেন শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাটি থাকবে যদি আপনি কোনো বাড়াবাড়ি না করেন। কাজের চাপের কারণে বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের সময় যদি না দিতে পারেন, মন বিষাদে আচ্ছন্ন হতে পারে। তাদের সাথে আলাপ আলোচনা, আপোষের মাধ্যমে সব কিছু পিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কথায় আছে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। মেনে চলুন, লাভান্বিত হবেন। পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের পরামর্শ কর্মক্ষেত্রে আপনাদেরকে উপকৃত করবে।